আমি আমার দেশবাসীকে বলতে চাই, ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ছাত্রদল নেতাকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। অভিযুক্ত পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানকে গণপিটুনি দেওয়া হয়েছে। নির্যাতনের আলামত স্পষ্ট, ছিঁড়ে ফেলা হয়েছে তার পোশাক। 29 এপ্রিল বিকেলে সিদ্দিককে মারধরের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। দর্শক, কিছুতেই যেন পিছু ছাড়ছে না অভিনেতা সিদ্দিকের বিপদ একটার পর একটা বেড়েই চলেছে। এবার একই বললেন সাংবাদিকদের সামনে এসে তার মা এবং তার স্ত্রী, সাথে তার বোনও যুক্ত হয়েছিলেন। কি হতে যাচ্ছে অভিনেতা সিদ্দিকের সাথে? তার বাসায় বা কারা গেলেন? শেষ পর্যন্ত ধরা পড়লেন তারা নাকি বিএনপির নেতাকর্মী। দর্শক, এগুলো শোনার পরে আপনাদের মনে হয়তো বা একটি প্রশ্ন থাকতে পারে যে এর পিছনে মূল রহস্য কি। সেই রহস্য উন্মোচনের জন্যই আজকের ভিডিওটি। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। কারা অভিনেতা সিদ্দিকের স্ত্রীকে ধর্ষণ করার চেষ্টা করেছে এবং ধরা পড়েছে, বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে। জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানকে গণপিটুনি দেওয়া হয়েছে। মব সৃষ্টি করে তার উপর এই হামলা করা হয় বলে খবর পাওয়া গেছে। ঘটনার পর পুলিশ তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়। রমনা থানা পুলিশ বলছে তার বিরুদ্ধে মামলা রয়েছে কিনা যাচাই বাছাই চলছে। মামলা থাকলে তাকে গ্রেফতার দেখানো হবে। এছাড়া যারা গণপিটুনি দিয়েছে তাদেরও খোঁজ নিচ্ছে পুলিশ। আরো জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। দুপুরের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানের একটি ভিডিও। সেখানে দেখা গেছে এক বিধ্বস্ত সিদ্দিককে, তার উপর নির্যাতনের আলামত স্পষ্ট, ছিঁড়ে ফেলা হয়েছে তার পোশাক। 29 এপ্রিল বিকেলে সিদ্দিককে মারধরের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল ওই ভিডিওতে আরও দেখা যায় মারধরের পর দুজন ব্যক্তি তাকে ধরে রেখে হাঁটছে এবং পুলিশ সহ আরো বেশ কয়েকজনকে পাশে দেখা যায়। ভিডিওতে অভিনেতা সিদ্দিকের বাম হাত ধরে থাকা একজন ব্যক্তি বলছিলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে বিরোধিতা করেছিলেন এই সিদ্দিক। ছাত্রদের বুকে সরাসরি গুলির নির্দেশ দিয়েছিলেন তিনি। এদিকে বিষয়টি জানতে সিদ্দিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। এমনকি তার ঘনিষ্ঠরাও এই বিষয়ে কিছু বলতে পারছেন না। তবে সিদ্দিকের ভিডিওটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা সমালোচনা চলছে। অনেকে দাবি করেছেন ব্যক্তিগত আক্রোশ থেকে মব সৃষ্টি করে এই ঘটনা ঘটিয়েছেন কয়েকজন। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন ভিডিওর ট্রেইলার মাত্র। এবার দেখবেন আসল চিত্র, যেখানে নিজের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ করার জন্য আওয়ামী লীগ সাজিয়ে বন্ধুকে পুলিশের কাছে ধরিয়ে দিয়ে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ তা উঠেছে বিএনপির এক নেতার নামে। বিস্তারিত আরও আলোচনা দেখবেন এই ভিডিওতে। দর্শক, আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিওটি একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অভিযোগে গ্রেপ্তার ছাত্রদল নেতাকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। অভিযুক্ত ফয়সালকে বহিষ্কার করেছে ছাত্রদলের জেলা কমিটি। ভিকটিমকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। নেত্রকোনা শহরে বাড়ি ভুক্তভোগী মেয়ের, ছেলের কলমাকান্দায়। দুজনেই কলেজ শিক্ষার্থী। প্রেম থেকে ঠিকঠাক হয় বিয়ের দিনক্ষণ। তার আগে গেল সোমবার হবু স্ত্রীকে নিয়ে দুর্গাপুরে বেড়াতে যান ওই তরুণ। ওঠেন সেখানকার একটি আবাসিক হোটেলে। দুর্গাপুরের ছাত্রদল নেতা ফয়সাল হবু স্বামীর বন্ধু। মামলার এজাহারে উল্লেখ, ফয়সালের ঠিক করা হোটেলেই ওঠেন দুজন। সোমবার বিকেলে ওই তরুণ খাবার কিনতে গেলে ফয়সাল পুলিশকে জানায় তার বন্ধু ছাত্রলীগের রাজনীতিতে জড়িত, তাই দ্রুত গ্রেফতার করতে হবে। এই সুযোগে ফয়সাল সেই কলেজ ছাত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। তারা পরস্পর পরিচিত এবং তারা পরস্পর বন্ধু। তারা বসে একত্রে কথাবার্তা বলতে থাকে। কথাবার্তা বলার এক পর্যায়ে আসামি ফয়সাল আহমেদ দুর্জয় জোরপূর্বক ধর্ষণ করে। সোমবার রাতেই মামলা করেন ভিকটিম। গ্রেফতার করা হয় অভিযুক্ত ফয়সালকে। বুধবার তাকে আদালতে হাজির করে পুলিশ। বিচারক আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। ভিকটিমকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। নারী নির্যাতন দমন আইনের ধর্ষণ মামলা রুজু হয়। ডাক্তারি পরীক্ষা করানোর জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামি থানা হেফাজতে আছে।
অভিযুক্ত ফয়সাল দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তাকে এরই মধ্যে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।